ওয়ালাইকুম, সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার আজকে রান্না হলো মিষ্টি কুমড়া দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তা প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তারপর দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে লাল লাল করবো পেঁয়াজটা। পাঙাশ মাছ আর মিষ্টি কুমড়া। আমার পেঁয়াজটা দেখুন লাল লাল বাদামি রং হয়ে গিয়েছে, যে বাদামি রং, পেঁয়াজের বাদামি রং করছি ভাজা দিয়া। এবারেতে আমি রসুন বাটা দেব, রসুন, এই একটু আদাও দিয়েছি এর সাথে। পাঙাশ মাছ, তারপর দেবো হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দেবো হলুদের গুঁড়া। ভালো করে নাড়াচাড়া করে এতে আমি একটু পানি দেব। পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এই যে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে একবারে তেল উঠবে, তখন আমি মিষ্টি কুমড়া দেব। হোক গাইস, এই যে দেখুন আমার মশলাটা কষানো সুন্দর হয়ে গিয়েছে। তেলের ওই মশলার উপরে তেল উঠে গেছে। মশলা আপনারা যত ভাজবেন তত তরকারি মজা হবে। এই যে দেখুন লাল লাল হয়ে গিয়েছে আমার মশলাটা। এতে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। পাঙাশ মাছ দিয়ে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। আমি রান্না করতেছি। মিষ্টি কুমড়া আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে পাঙাশ মাছ দিয়ে রান্না করবো, তা আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। গরম পানি করে রাখছিলাম। এই যে গরম পানি দিলে তাড়াতাড়ি বলক ওঠে। বেশি পানি দেব না। এই যে বলক উঠে গেছে গরম পানিতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে মাছ দিয়ে দেব। বলক উঠে গেছে। গরম পানি দিলে তাড়াতাড়ি বলক উঠে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার কতক্ষণ পরে মাছ দেব। আমার মিষ্টি কুমড়াটা দেখুন হচ্ছে। আমি এতে মাছটা দিয়ে দেব। মাছটা একটু তাড়াতাড়ি দিলে মাছে আর তরকারি একসঙ্গে জাল হবে, মজা লাগে। এই যে আমি পাঙাশ মাছটা ভেজে রাখছিলাম, এই যে ভাজা পাঙাশ মাছটা ওতে দিয়ে দেব। এই তাহলে তাড়াতাড়ি মাছের তরকারি একসঙ্গে জাল হবে। এই যে মাছটা আমি ডলি সাদা করে নিই। পাঙাশ মাছ আমি আডলা মাছ খাই না, ডলি সাদা বানাই ধুয়ে, খুব সুন্দর। এই মাছটা দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছের তরকারি একসঙ্গে জাল হবে। আপনারা এইভাবে পাঙাশ মাছ কিংবা যে কোনো মাছ দেওয়া মিষ্টি কুমড়া এইভাবে খেয়ে দেখতে পারেন, মজা লাগে। ভাজি চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে। চিংড়ি মাছের থেকে এসব মাছ দিয়ে খাইলেও মজা লাগে। হালকা হালকা ঝোল থাকবে। আপনারা একদিন খেয়ে দেখুন কে কেমন খেয়েছেন, রান্না করেছেন, পাঙাশ মাছ দিয়ে খাইছেন কি না, কি অন্য মাছ দিয়ে খাইছেন কি না জানি না। একদিন যে কোনো মাছ দিয়ে এইভাবে খেয়ে দেখতে পারুন, মজা লাগবে। হ্যালো গাইস, এই যে দেখুন আমার মিষ্টি কুমড়া আর পাঙাশ মাছ। আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো।
আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। ওই যদি রাঁধেন তো রাঁধেন, আর যে না রাঁধেন এইভাবে খেয়ে দেখুন আপনারা কেমন লাগে। যে কোনো মাছ দিয়া মিষ্টি কুমড়ার ঝোল অল্প অল্প ঝোল রাখবেন। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই। হ্যালো গাইস, এই যে পাঙাশ মাছ আর মিষ্টি কুমড়া দেখুন হয়ে গিয়েছে, অল্প অল্প ঝোল আর একটু শুকাবে, তাই অনেক মজা লাগে। আপনারা খেয়ে দেখুন। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।